বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। বিশ্বের সকল জীব এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কীভাবে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমেদ একাডেমি ক্যাম্পেইন চালিয়ে যাবে। আমার জীবনের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল শিশু শিক্ষা নিশ্চিত করা, আর সেই জন্য আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমেদ একাডেমির মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার এর জন্য সারা জীবন কাজ চালিয়ে যাব। আমি সারা বিশ্বের যারা পতিত দশা বিখ্যাত ব্যক্তিবর্গ যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সহ তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের বিশ্বে কীভাবে সত্য, ন্যায়, শান্তি ও অহিংসা প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সারা বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নির্যাতন, যৌন হয়রানি বন্ধ করে, যৌন সন্ত্রাস বন্ধ করে কীভাবে নারীর শিক্ষা বৃদ্ধি করে, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে। এবং আমাদের বিশ্বে বর্ণবাদ বা রেসিজম, কালো সাদা ধলা এবং উঁচু নিচু ভেদাভেদ, বর্ণভেদ, রেসিজম কীভাবে দূর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের একটি ক্যাম্পেইন বা কার্যক্রম আমরা পরিচালনা করছি। বিশ্বের প্রতিটি জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়র, ইন্ডিয়ার মহাত্মা গান্ধী, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা এবং মেসিডোনিয়া, আলবেনিয়া, ভারতের মাদার তেরেসা তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের বিশ্বে কীভাবে বর্ণবৈষম্য, বর্ণবাদ দূর করা যায় এবং আমাদের বিশ্বের দুরারোগ্য ব্যাধি যেমন এইডস, ক্যান্সার, হেপাটাইটিস বি, চিকুনগুনিয়া, ডেঙ্গু রোগ কীভাবে প্রতিহত করা যায় সেই জন্য আমেরিকার বিল গেটস, ইলন মাস্ক, জেফ বেজোস, ইন্ডিয়ার মুকেশ আম্বানি, টাটা সহ বিশ্বের বিখ্যাত শ্রেষ্ঠ ধনীদের আহ্বান জানাই আপনারা দুরারোগ্য ব্যাধি দমন করার জন্য টাকা ইনভেস্ট করুন, যাতে আমাদের কোনো মানুষ আমাদের বিশ্বে রোগের জন্য মারা না যায়। এবং আমি বিশ্বাস করি যে শিক্ষায় বিনিয়োগ হল সর্বোত্তম বিনিয়োগ। ইনভেস্টমেন্ট ইন এডুকেশন ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইন আওয়ার ওয়ার্ল্ড। সুতরাং আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইন্ডিয়া, ডেনমার্ক, নরওয়ে সহ সারা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোকে আহ্বান জানাই আপনারা প্রতিরক্ষা খাতে বা অস্ত্র কেনার জন্য টাকা ব্যয় না করে শিক্ষাক্ষেত্রে টাকা বিনিয়োগ করুন, যাতে আমাদের বিশ্বের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং সারা বিশ্বে শিক্ষার জন্য কীভাবে আরও বেশি টাকা ইনভেস্ট করা যায়, আরও বেশি অর্থ বা মানি ইনভেস্ট করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের পক্ষ থেকে আমরা ক্যাম্পেইন চালিয়ে যাব। আমরা সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের জন্য 2016 সালেতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় এবং 2021, 22, 23, 24 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় শিশুদের শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং শিশু শ্রম আমাদের বিশ্বে কীভাবে দূর করা যায় এবং চাইল্ড লেবার কীভাবে আমাদের বিশ্বতে দূর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে, নেপাল, ভুটান, আজারবাইজান, আর্মেনিয়া সহ সারা বিশ্বে কীভাবে নারীর প্রতি যৌন সহিংসতা বা ইভটিজিং প্রতিরোধ করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের একটি লক্ষ্য আমাদের সকল বিশ্বের সকল নারীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের মহান ব্রত নিয়ে রায়হান আহমেদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সকল মানুষের উন্নত জীবন
তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, এডুকেশন, freedom of speech, freedom of expression, freedom of thought, rule of law, democracy and human rights promotion কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বের প্রতিটি জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শহরের জগৎবাজারে আছি। মানুষের কর্মকোলাহল এবং কীভাবে শিক্ষা আওতায় নিয়ে আসা যায় এবং শিশু শ্রমের বিলুপ কীভাবে আমাদের বাংলাদেশ হতে, ইন্ডিয়া হতে, নেপাল হতে, আজারবাইজান, উজবেকিস্তান, আর্মেনিয়া, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার হতে করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এবং সারা বিশ্বের সকল দেশে কীভাবে গণতান্ত্রিক সরকার, ডেমোক্রেটিক গভর্নমেন্ট স্থাপন করা যায়, এস্টাবলিশ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। আমার জীবনের লক্ষ্য বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। সারা বিশ্বের প্রায় 850 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক, মেসেঞ্জার, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সুতরাং সারা বিশ্বের সকল ইন্টারনেট ব্যবহারকারীদের কীভাবে নিরাপদ রাখা যায় সেই জন্য আমরা ইন্টারনেট সিকিউরিটি নামে একটি কার্যক্রম বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে লঞ্চ করছি। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ সারা বিশ্বের সকল মানুষের ইন্টারনেট নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি এবং সারা বিশ্বের সকল মানুষকে কীভাবে সাইবার বুলিং হতে মুক্ত রাখা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সারা বিশ্বের সকল মানুষের মেন্টাল হেলথ কীভাবে উন্নত করা যায় সেই জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম বা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে পরিচালনা করে যাচ্ছি। সারা বিশ্বের সকল দেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, ইহুদি, আস্তিক, নাস্তিক কোনো ধর্ম নিয়ে যাতে ভেদাভেদ না থাকে এবং সাম্প্রদায়িক সহিংসতা যাতে না হয় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য রায় আহমদ একাডেমি ও বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 2018 সালের 9 ডিসেম্বর বাংলাদেশের কুমিল্লাতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দিয়েছিলাম। সারা বিশ্বে রায় আহমদের বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এই আন্দোলন কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় আহমদ একাডেমি, রায় আহমদ পিস ফাউন্ডেশন, রায় আহমদ এডুকেশন ফান্ডের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, এডুকেশন ফর all people around the world. It is my vision to make our world great. That's why I am working for that. I believe that education can make our world great. Only education is the best weapon to change our world. If we educate our people, then we can establish peace in our world. I think that every government of the world must prioritize in female education and education. I think that education should be free for all persons around the world. I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. If I get opportunity, if I will be the General Secretary of United Nations, I will fully work for child education
সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও নির্বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবো এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সারা বিশ্বে ন্যায়, আদর্শ, ইনসাফ, সাম্য, ভ্রাতৃত্ব, একতা, সংহতি প্রতিষ্ঠা করার জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও নির্বিচার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে দেবে। সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত মানুষের অধিকার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাব। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, আজারবাইজান, আর্মেনিয়া, জাপান, চায়না, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ সারা বিশ্বে গরিব, দরিদ্র, দিনমজুর, রিক্সা চালক, সিএনজি চালক এবং রাজমিস্ত্রির ছেলে হয়েও দেশের রাষ্ট্রপতি এবং প্রেসিডেন্ট হওয়া যাবে। সেই জন্য বিশ্বের সকল মানুষকে শিক্ষিত করে তুলতে হবে এবং সারা বিশ্বের সকল মানুষকে শিক্ষার মাধ্যমে তাদের অধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। বিশ্ব শান্তি, বিশ্ব মৈত্রী, একতা, ন্যায্য ঐক্য, সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমার সারা জীবন আমি সারা বিশ্বের সকল জীব, প্রাণী, মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও নির্বিচার প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। সারা বিশ্বের সকল শিশু শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব এবং সারা বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও নির্বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ।